আমাদের আরো ছোট্ট কিছু গিফট রয়েছে আমিরের জন্য। আমি এক এক করে গিফট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এই মোবাইল নামাও, মোবাইল নামাও, নামাও। আমাদের একটা শাপলাগুলি রেপ্লিকা তুলে দিচ্ছেন। জি ধন্যবাদ। আমাদের আরো কিছু গিফট আছে হজরতের জন্য। আপনাদেরকে একটা বোরকার কাপড় এবং হজরতের জন্য পাঞ্জাবি, বিরোধী দলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এই গিফটগুলো মাননীয় আমিরের হাতে সমর্পণ করেছেন। সবগুলো গিফট গাড়িতে একটু পৌঁছে দেবেন। সম্মানিত সাংবাদিক ভাইরা এবং জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনাদের জন্য আমির সাহেব ডাবের পুডিং নিয়ে এসেছেন। একটু পরে আপনারা ডাবের পুডিং খাবেন। উনি আপনাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন, ফল। একই আচরণ করা হচ্ছে তাদের সাথে। সংসদের তুমুল সমালোচনার পরে হালকা পাতলা এখন তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে অ্যালোকেশন ফান্ড দেওয়া হচ্ছে। এটা কেন হবে? এটা তো সমান হওয়া উচিত। আপনারা তো এমনিতেই বেশি আছে, তো বেশিরভাগ কাজটা আপনাদের মাধ্যমেই সম্পন্ন হবে। এর উপরে আবার সম্পূর্ণ অসাংবিধানিক ভাবে তারা অনেক সংবিধান করছিলাম কথা বলে। যারা সংরক্ষিত নারী আসনের সদস্য রয়েছেন তাদের সবাইকে বিরোধী দলের আসনগুলোতে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। সংবিধানে এই ধরনের কোন প্রভিশন নাই। অতীতেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের কোন প্র্যাকটিস ছিল না। আমরা যখন জিজ্ঞেস করেছি তখন এক এক মন্ত্রী এক এক ধরনের উত্তর দেন। এখানেও বুঝলাম, এখানেও কোনো স্পষ্টতা নেই, অস্পষ্ট। একটা দেশ এবং জাতীয়ভাবে আলাদা। সবচেয়ে বড় ইস্যু, এদেশের 70% মানুষ একটা কার্যকর পরিবর্তনের আশা গণভোটে হা বললো, ভুল দিল। কিন্তু তারাও চাইলেন, আমরাও চাই। কিন্তু ইলেকশনে যখন তারা একটা বড় বিজয় যেভাবে হোক পেয়ে গেলেন, এখন তারা ওইটা ভুলে গেলেন। এখন গণভোটের রায় তারা বাস্তবায়ন করবেন না এবং সংস্কার পরিষদ যেটা গঠন আর রাখার কথা ছিল, এটা মূলত দায়িত্ব প্রধানমন্ত্রী। তিনি আহ্বান করবেন, লিখিত অনুরোধ জানাবেন প্রেসিডেন্টকে, সভা তিনি আহ্বান করবেন, তিনি অনুরোধ জানাবেন। তারা সপোর্টটাও নিলেন। তারা এখন বলেন যে এটা সংবিধানে নেই। তো সংবিধানে অনেক কিছু, কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি হিসাবে সবকিছু পিপুলস উইল হিসাবে মেনে নেওয়া হয়েছে। এটাকে সুপ্রিম ল মনে করা এবং সেটা দেশবাসী গ্রহণ করেছে, সানন্দ চিত্তে গ্রহণ করেছে। এখন এক অংশ আপনি মানবেন, আরেক অংশ মানবেন না, এটা হয়। যখন জনগণের রায়কে তারা উপেক্ষা করে এবং আমাদের কথা যখন সংসদে গ্রহণ হলো না, আলোচনার পর যখন টকটা আউট হয়ে গেল, তখন আমরা স্বাভাবিকভাবে জনগণের এই দাবির বিষয়টা আবার জনগণের কাছে নিয়ে ফিরব। প্রিয় দেশবাসী এবং এই মুহূর্তে যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত রয়েছেন, এনসিপির সকল পর্যায়ের সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আজকে এই যে আয়োজন, সেটার মূল উপলক্ষ্য যিনি, যাকে কেন্দ্র করে আমাদের আজকের এই আপনাদের সামনে উপস্থিত হওয়া, আপনারা অলরেডি তার কথা শুনেছেন। বাংলাদেশ জামাতে ইসলামের সংগ্রামী আমির, বর্তমানে বিরোধী দলকে যিনি যার বিজ্ঞতা এবং দক্ষতা এবং সংগ্রামের মাধ্যমে যিনি নেতৃত্ব দিচ্ছেন, বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং উনি এবং ওনার টিম, যারা জামাত ইসলামের প্রতিনিধি আজকে আমাদের এনসিপির অফিসে এসেছেন, তাদেরকে আমরা ওয়েলকাম জানিয়েছি। তাদের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনারা আমাদের অফিসে এসেছেন, আমাদের এই গরিব অফিসে ওনারা এসেছেন। আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই জোটের কথা বলেছেন। আমরা কিন্তু দুইটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেটা বলি যে একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। আমরা একত্রে সবাইকে বলেছিলাম যে আপনারা যার যার মার্কায়, 11 দলের মার্কায় ভোট দিন এবং হ্যাঁ ভোটে ভোট দিন। তো আমরা একটা অর্জিত হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি।
কিন্তু আমাদের যে দ্বিতীয় অংশটা যে হা ভোট, এবং 70% মানুষ 11 দলের আহ্বানে হা ভোট দিয়েছে, এবং 11 দলের প্রচারণার চাপেই একসময় কিন্তু বর্তমান সরকার প্রধান তিনিও হা ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে বলতে বাধ্য হয়েছিলেন। ফলে সেটা আমাদের অর্জিত হয়নি, এবং আমরা এনসিপি যেটা বলি, আমাদের যে এক দফার ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটিও যেহেতু এবং নতুন বন্দোবস্ত অর্জিত হয়নি, ফলে আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদে এবং সংসদের বাইরে। এবং দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি, আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমরা আমাদের এই আন্দোলন এটা জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে জোটগত ভাবে হোক, যুগপৎ ভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলো নিচ্ছে, আপনারা জানেন যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকে দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন, ওনার স্নেহ ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন, এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ে নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলবো। এবং যেটা বিরোধী নেতা বললেন যে আমরা নতুন কোন ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং বিরোধী নেতাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।